হঠাৎ বজ্রপাতের মতো আসা হাম নিয়ে সরকারের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বলেন, ইউনিসেফের দেয়া টিকা দিয়ে রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে। এদিকে সারা দেশের মতো রাজধানীতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। এজন্য স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আরও জানাচ্ছেন আর বাদল। হামের প্রকোপ বাড়ায় রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালে একদিনে ২ শতাধিক রোগী ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 5 দিনে দেশে হামে আক্রান্ত হয়েছে ৬৭৮ জন। তবে হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী এই সংখ্যা কয়েক গুণ বেশি। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের 1/3 সংকটাপন্ন। ভর্তি হয়েছি 31 তারিখে, দেখা সাক্ষাৎ করতেছে মোটামুটি ভালোই। ওনারা বলছেন যে দুদিন শনিবারে দেন ভালো, তাহলে ছুটি দিয়ে দিবেন। ঠান্ডা কাশি আছে এবং শ্বাসকষ্টের জন্য এখানে নিয়ে আসছে। চিকিৎসা সিমটোমেটিক, ভাইরাল ইনফেকশন এটা সিমটোমেটিক চিকিৎসা, ঠিক আছে। তবে যদি নিউমোনিয়া মানে একটু হয়, সিভিয়ার পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে ভর্তি। দেশের বিভিন্ন জেলায় বেড়েছে হামের প্রকোপ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে আরও ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ভর্তি ১৭২ জনের মধ্যে 5 শিশুর মৃত্যু হয়েছে। ফরিদপুরে 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে একদিনে ভর্তি হয়েছে ২১, ভোলায় ১১ ও নেত্রকোনায় 7 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। মাদারীপুরে এক সপ্তাহে 15 শিশু আক্রান্ত হয়েছে। দেশে হামের কারণে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়। এর আগে বুধবার ২৪ ঘন্টার মধ্যে দেশে শিশুদের হামের টিকা ব্যবস্থা করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। বাচ্চাদের ইস্যুটা আমার মনে হয় খুব সিরিয়াসলি দেখা উচিত, এবং এই কারণে আমি কোর্টের কাছে একটা ডিরেকশন চাচ্ছি, যাতে আনটিল অ্যান্ড আনলেস দ্য ম্যাটার ইজ রিজলভড রিগার্ডিং দ্য ভ্যাকসিন ইস্যু, ততদিন যেন স্কুলের একটা সমসাময়িক বন্ধ দেওয়া হয়। বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে বাবল সিপ্যাপের প্রশিক্ষণ উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হঠাৎ আসা হাম নিয়ে সরকারের আগাম প্রস্তুতি না থাকলেও মোকাবেলায় সরকার কাজ করছে। সরকারের পক্ষ থেকে আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটাকে মোকাবেলা করার জন্য। আমরা আগামী রবিবার থেকে সারা বাংলাদেশে আমরা ভ্যাকসিন চালু করতেছি। আর বাদল, RTV, ঢাকা।